আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আপনি যদি প্রফেশনাল মানের ভিডিও মোবাইল দিয়ে শুট করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। কারণ আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল মানের ভিডিও শুট করা যায়। আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন যে ভালো কোয়ালিটিপূর্ণ একটি ভিডিও শুট করতে হলে হয়তো আমাদের ভালো কোনো ক্যামেরা লাগবে বা দামি কোনো ফোন লাগবে। এটা কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা। কারণ আপনার হাতে যদি শুধু একটি নরমাল একটি ফোন থাকে তাহলে কিন্তু আপনি ভালো কোয়ালিটিপূর্ণ কিন্তু একটি ভিডিও শুট করে নিতে পারেন। ওকে, সেই জন্য আপনার মোবাইল ফোনে একটি ক্যামেরা অ্যাপস ইনস্টল করতে হবে। সেই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে ভালো কোয়ালিটিপূর্ণ কিন্তু ভিডিও শুট করে নিতে পারেন। এবং সেই অ্যাপসটির মধ্যে কিছু সেটিংস আছে, যে সেটিংসটি করার মাধ্যমে কিন্তু আপনি একদম DSLR ক্যামেরার মতো কিন্তু ভিডিও শুট করে নিতে পারবেন। তাহলে চলুন সেই অ্যাপসটি কি এবং সেই অ্যাপসটির কি কি কাজ সম্পূর্ণ প্রসেস এবং মোবাইল স্ক্রিনে কি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। স্মার্টফোনের স্ক্রিনে বন্ধুরা, এখন আপনি দেখিয়ে দেব যে কিভাবে আপনার হাতে স্মার্টফোন দিয়ে প্রফেশনাল মানে ভিডিও শুট করে নিতে পারেন। সেই জন্য আপনার ফোনে একটি ওপেন ক্যামেরা নামের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোর পর সার্ভার পাবেন, সার্ভার লিখতে হবে ওপেন ক্যামেরা। ওপেন ক্যামেরা লিখে সার্চ করবেন। সার্চ করার পর কাঙ্ক্ষিত সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার ওদের ফার্স্টে চলে আসবে। এটাকে আপনার করবেন, এখান থেকে ওপেন পাবেন, সেই ওপেনটা ক্লিক করে দেবেন। দেখুন আমার এখানে কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। আপনাদের এই অ্যাপ্লিকেশনে কিছু সেটিংস করতে হবে। সেটিংস করার পরেই কিন্তু আপনার সামনে এই দেখুন উপর দিকে কয়েকটি অপশন দেখতে পারবেন, এগুলো কিন্তু চলে আসবে। তারপরে কিন্তু আপনি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু প্রফেশনাল মানের ভিডিও শুট করে নিতে পারবেন। আপনার যতই চান না কেন, আপনি কিন্তু আপনার ডিফল্ট যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা যতই আপনি ভিডিও শুট করেন না কেন, সেটার মাধ্যমে কিন্তু আপনার মাইক্রোফোনটা কিন্তু সাপোর্ট করবে না এবং আপনি প্রফেশনাল মানে কিন্তু ভিডিও কখনো শ্যুট করতে পারবেন না। আপনি অবশ্যই কিন্তু ওপেন ক্যামেরা নামের এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনি রাখবেন। এটা কিন্তু জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। ওকে, সর্বপ্রথম আপনি এখান থেকে যে সেটিংসগুলো করতে হবে, এই উপরে ডিফল্ট যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো করার জন্য আপনি এখান থেকে দেখবেন সেটিংসে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা প্রতি ফার্স্টে দেখতে পারেন ফেস ডিউরেশন, এটা অবশ্যই আপনি কি করবেন, অন করে রাখতে হবে। তারপরে এখান থেকে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পারেন টাইমার, এই টাইমার অবশ্যই আপনি এখান থেকে 3 সেকেন্ড করে রাখবেন। ওকে, তারপরে এখান থেকে আপনি নিচের দিকে আসবেন একটু। তারপরে এখান থেকে দেখতে পারবেন ভিডিও সেটিংস, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে হচ্ছে ফার্স্টে ভিডিও রেজলিউশন, এখানে ক্লিক করবেন। আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার ফোনের রেজলিউশন যত হাই আছে সেটাই কিন্তু আপনি এখানে শো করবে। ফার্স্টে আপনি এখান থেকে ফার্স্টটা দিয়ে রাখবেন। ওকে, এটা দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন, দেখতে পারেন এনেবেল ডিজিটাল ভিডিও স্টেবিলাইজেশন, এটা অন করবেন। ওকে, তারপর ভিডিও ফরম্যাট এখানে ক্লিক করার পর এটাকে আপনি কী করবেন, এই যে ডিফল্টভাবে দিয়ে রাখতে পারেন। আপনি চান যে আপনি যখন ভিডিওটা শ্যুট করবেন তখন আপনি এখান থেকে কিছু ফটো ক্যাপচার করতে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ফার্স্টে দ্বিতীয়টা দিয়ে রাখবেন। দ্বিতীয় যে অপশনটা আছে MPEG-4, এটা আপনি দিয়ে রাখবেন। ওকে, দেওয়ার পর এখান থেকে ব্যাক দিয়ে বেরিয়ে আসবেন। তারপরে এখান থেকে ম্যাক্সিমাম ডিউরেশন অফ ভিডিও এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আনলিমিটেড দিয়ে রাখবেন। ওকে, তারপরে এখান থেকে আপনার দেখুন নিচের দিকে রেজিস্টার ভিডিও আফটার এক্স, এটা কিন্তু অবশ্যই আপনার ফার্স্টে ডোন্ট রেজিস্টার এখানে ক্লিক করে রাখবেন। তারপরে এখানে ম্যাক্সিমাম ফাইল সাইজ অফ ভিডিও এখানে ক্লিক করবেন, এখানে ডিফল্টভাবে রাখবেন। তারপর এখান থেকে দেখবেন দুটো অপশন দেখতে পারবেন, এটা দুটো অন করে রাখবেন। তারপর এখান থেকে যে মেন কারণটা করতে হবে, আপনার অনেকেই আছেন মাইক্রোফোন দিয়ে কিন্তু ভিডিও শ্যুট করে থাকেন, তখন কিন্তু আপনার মাইক্রোফোনটা আপনি ডিফল্ট ক্যামেরা দিয়ে যখন ভিডিওটা শ্যুট করবেন তখন কিন্তু কখনোই সাপোর্ট করবে না। সেই জন্য অডিও সোর্স এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারেন 2 নম্বর অপশনটা এক্সটার্নাল মাইক ইফ প্রেজেন্ট, এটা আপনি কী করবেন, অন করে রাখবেন। ওকে, অন করা হয়ে গেলে আপনি এখান থেকে দেখবেন রেকর্ড অডিও, এটা অবশ্যই অন করে রাখবেন। তারপর এখান থেকে আপনার যেরকম সেটিংসগুলো আছে আপনাদের হুবহু সেভাবে রেখে দিবেন। ওকে, ব্যাক দিয়ে বেরিয়ে আসবেন। তারপর এখান থেকে আপনার এখন যে কাজটি করতে হবে, দেখুন নিচের দিকে ওয়ান স্ক্রিন GUI, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফার্স্টটা ক্লিক করবেন। তার এখান থেকে আপনারা এখান থেকে দেখবেন নিচেরটা অথবা লেফট হ্যান্ডেড ইউজ আইটেম, এটা দিয়ে রাখতে পারেন। কারণ আপনি এখান থেকে দেখবেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনি এখান থেকে দেখতে পারেন, আমি যখন ক্যামেরাটা ওপেন করলাম এখানে কয়েকটি অপশন দেখতে পারেন, এগুলো কিন্তু আমার বাম সাইডে চলে আসলো। আবার এখান থেকে যখন আমি এখান থেকে সেটিংসে যাই, আমি এখান থেকে আবার এখানে আসার পর এখান থেকে রাইট হ্যান্ডেড দেবো, তখন আমি এখান থেকে দেখতে পারবো আমি ক্যামেরাতে আসার পর দেখুন এটা কিন্তু আমার ডাইন পাশে চলে আসলো। মূলত আপনার এটা কিন্তু এটারই কাজ। ওকে, আমি এখান থেকে এটা দিয়ে রাখলাম, নিচেরটা দিয়ে রাখলাম। তারপর এখান থেকে এই যে দুটো অপশন দেখতে পারেন শো ফেস ডিউরেশন আইকন, এটাকে আপনার অবশ্যই অন করে রাখবেন এবং আপনার শো প্লাস আইকন এটা অন করে রাখবেন। এটা অন করলে কী হবে, আপনি এখান থেকে দেখবেন আপনার যখনই আপনি ফেস ক্যাম করবেন তখনই কিন্তু আপনার সামনে দেখবেন এটা চলে আসবে। দেখুন এরকম একটা আইকন চলে আসবে। আপনার যখনই ভিডিও শ্যুট করবেন, আপনার দেখুন আমি ফ্রন্ট ক্যামেরাতে শ্যুট করি, আমার সামনে কিন্তু একটি আইকন চলে এসেছে, হলুদ একটা আইকন চলে এসেছে। এরকম আইকন কিন্তু আপনার সামনে ওইটা সেট করার পরে আসবে। এখান থেকে দেখবেন আমি এখান থেকে আমি এই দুটো অন করে রাখবেন। ওকে, অন করে রাখবেন শো ফেস ডিউরেশন আইকন এবং শো প্লাস আইকন। ওকে,
স্ক্রল করে নিচে দিয়ে আসবেন আর তালার মতো আইকন পাবেন, এই দুইটা তালার মতো আইকন কিন্তু অবশ্যই অন করে রাখতে হবে। ওকে, অন করা হয়ে গেলে আপনি এখান থেকে ডিফল্ট যেভাবে দেওয়া আছে এখান থেকে শো জুম কন্ট্রোল এগুলো অন করবেন। এগুলো আপনি অবশ্যই শো জুম স্লাইড কন্ট্রোল এগুলো অন করে রাখবেন এবং তারপরে ডিফল্ট যেগুলো আছে এগুলো আপনার সেভাবে রাখবেন। ওকে, তারপর ব্যাক দিয়ে বেরিয়ে আসবেন। এখান থেকে কিন্তু আপনার সমস্ত সেটিংস করা কিন্তু কমপ্লিট, আপনার কিন্তু এখানে আর কোনো সেটিংস নাই। ওকে, এখান থেকে ব্যাক দিয়ে বেরিয়ে আসবেন। আমি ব্যাক দিয়ে বেরিয়ে আসলাম, ব্যাক দিয়ে বেরিয়ে আসার পর আমার ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন চাইলে কিন্তু আপনি এখান থেকে আপনি কিন্তু এক প্রফেশনালভাবে ভিডিও শ্যুট করতে পারেন। উপরে দেখবেন সেই সেটিংগুলো কিন্তু আপনার চলে আসবে। অতি ফার্স্টে যে সেটিংটা দেখাবো আপনাদের এখান থেকে দেখুন, এই যে আইকন দেখতে পারবেন, এটা তো অফ করি তাহলে কিন্তু আমি এখান থেকে আমি ফেস ক্যামে ভিডিও করি সেই ক্ষেত্রে দেখবেন আমার এখানে কিন্তু কোনো আইকন আস নাই, আমার ফেসটাই কিন্তু ফোকাস করা নাই। ফোকাস করার জন্য এই যে একটা মাথার মতো আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। দেখুন আমার এখানে কিন্তু আমার এখানে হলুদ আইকন চলে এসেছে, আমার মুখটাকে আমার মানে চেহারাটাই কিন্তু ফোকাস করতেছে শুধু। ওকে, এখন আপনি যদি চান যে আপনার ব্রাইটনেসটা একই রকমই রাখবেন, মানে একই রাখবেন, সেক্ষেত্রে আপনি এখানে তালা মতো এখানে ক্লিক করবেন। আপনি যেদিকে যান না কেন আপনার কিন্তু ব্রাইটনেসটা কিন্তু একই থাকবে, চেঞ্জ হবে না। ওকে, সো এখান থেকে আরেকটি কাজ হলো, আপনি এখান থেকে দেখবেন ওয়েব, এই ওয়েবে যদি ক্লিক করেন তাহলে আপনার এটা কী কাজ হবে আমি এখান থেকে দেখাই। আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ড মানে ব্লার করে ভিডিও করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ব্যাক ক্যামেরা ইউজ করতে হবে। ওকে, ব্যাক ক্যামেরা ইউজ করার জন্য এখানে ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু ব্যাক ক্যামেরা চলে আসলো। এখন চাইলে কিন্তু আপনি ব্লার করে কিন্তু সামান্য একটি ব্লার করে কিন্তু আপনি ডিএসএলআর মতন ভিডিও শ্যুট করতে পারেন। সেই জন্য যে কাজটি করতে হবে, এখান থেকে আইকন দেখতে পারবেন, এটা প্লাস এখন থ্রি ডট মেনু, এখানে ক্লিক করবেন, তারপরে এ অ্যাপ পাবেন, এ অ্যাপে ক্লিক করবেন। তারপরে এখান থেকে যেহেতু একজন মানুষ লাগবে, আমি যদি ব্লার করে ভিডিও করতে চাই সেই জন্য এখানে যেহেতু কোনো মানুষ নাই সেহেতু আমি এখান থেকে মানে হাতটা দিব। এখানে দেখুন হাতটা দেখতে পারবেন, এখানে কিন্তু ব্লার হয়ে আছে। আমি যদি এখান থেকে ক্লিক করি মানে স্ক্রিনের উপরে তাহলে কিন্তু দেখুন আমার হাতটা ক্লিয়ার হলো, পাশের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেল। ওকে, এরকম করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে কিন্তু আপনি ভিডিও শ্যুট করতে পারেন, শুধুমাত্র কিন্তু এটা ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু ব্লার করতে পারবেন, ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু পারবেন না। ওকে, সো তারপরে এখান থেকে আপনি যদি দেখবেন তারপর কালারগুলো সব কিছু ঠিকঠাক আছে সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে আইকনগুলো এগুলো আপনি অন করে দেবেন। ওকে, তারপরে এখান থেকে আপনারা দেখবেন যদি আপনি লাইটগুলো বাড়তে চান সেক্ষেত্রে আপনার লাইটগুলো বাড়তে চান এটা আপনি ক্লিক করবেন, এখান থেকে লাইট যত বাড়াবেন তত বাড়বে কমবে। ওকে, আপনি যেটা চান এখান থেকে করে রাখতে পারবেন, আপনার সুন্দর মতো যেরকম সুন্দর হবে লাইটটা সেভাবে রেখে দেবেন। ওকে, লাইটটা দেওয়ার পর এখান থেকে তালার মতো পাবেন, এগুলো সব কিছু অন করে দেবেন, তারপরে ভিডিও শ্যুট করবেন কেমন। আবার যদি এখানে ক্লিক করি হাতে হাতে তাহলে কিন্তু আমরা এখান থেকে ব্লারটা কিন্তু চলে যাবে। এখান থেকে যদি আমার লাইটটা হয়ে গেছে বেশি, দেখুন এখান থেকে আমি কিন্তু লাইটটা অ্যাডজাস্ট করে নিয়েছি। সো এরকম করে কিন্তু মূলত আপনারা ব্লার করে ভিডিও শ্যুট করতে পারেন এবং প্রফেশনালভাবে কিন্তু ভিডিও শ্যুট করতে পারবেন এই ওপেন ক্যামেরার মাধ্যমে। সো বন্ধুরা বুঝতে পারছি কীভাবে আপনার এই প্লেটের মাধ্যমে প্রফেশনাল মানে ভিডিও শ্যুট করে নিতে পারেন। সো এই ছিল ওপেন ক্যামেরার কিছু সিক্রেট সেটিং, যে সেটিংসগুলো করার মাধ্যমে কিন্তু আপনি ফোনটা দিয়ে একদম প্রফেশনাল মানে ভিডিও শ্যুট করে নিতে পারেন। সো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনার হাতের স্মার্টফোনটার মাধ্যমে আপনি একদম প্রফেশনাল মানে ভিডিও শ্যুট করে নিতে পারেন। সো এখন থেকে কিন্তু আপনার ডিএসএলআর ক্যামেরা লাগবে না, দামি কোনো ফোন লাগবে, আপনার হাতে যদি শুধু একটি নর্মাল একটি ফোন থাকে তাহলে কিন্তু আপনার ভালো কোয়ালিটিপূর্ণ ভিডিও কিন্তু আপনার হাতে স্মার্টফোনটাই করে নিতে পারেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে এরকম আরো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।